প্রেশার কুকার ছাড়াই যে কোনো কড়াইতে এই মাটনটা রান্না করলে মাটনটা হয়ে যাবে সফট, হাড় থেকে ছেড়ে বেরিয়ে আসবে, আর তার সঙ্গে যে আলুটা আপনি দেবেন সেটা গলে যাবে না, একদম পারফেক্ট থাকবে। কিভাবে, তাই তো? ননস্টিক কড়াই হতে পারে কিংবা রোজকার যে অ্যালুমিনিয়ামের কড়াইতে আমরা রান্না করি সেই কড়াইতেও কী করে পারফেক্ট করে মাটন রান্না করা যায় এবং এতটা সফট টেস্টি করে রান্না করা যায়, তো সেই ভিডিওটা দেখার জন্য পুরো ভিডিওতে চোখ রাখতে হবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। শুরু করছি। মাটন নিয়েছি 1 কিলো 250 গ্রাম, তাতে মেশাচ্ছি ভর্তি ভর্তি করে 2 চামচ রসুন বাটা, একই মাপে 2 চামচ আদা বাটা, নুন দিলাম 2 চামচ, তবে স্বাদ অনুযায়ী নুনটা দেব, পরে লাগলে দেব, প্রথমে এটুকুই দেব। হলুদ গুঁড়ো 3 চামচ, জিরে গুঁড়ো 3 চামচ, 2.5 থেকে 3 চামচ জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো দেব 3 চামচ। এবার দেব শুকনো লঙ্কা, সেটা 2টো দিচ্ছি ফাটিয়ে, তেজপাতা 3টে 2 ভাগ করে দিচ্ছি, জয়িত্রী ফুল একটা দিলাম, 2টো এলাচ ফাটিয়ে দিচ্ছি, দারচিনি 2টো, স্টার অ্যানিস একটা, টেস্টটা ভীষণ ভালো হয়, গন্ধ ভালো হয়, লবঙ্গ 4-5টা, লঙ্কা গুঁড়ো আমি এখানে 2 চামচ দিয়েছি, আর গোলমরিচ গুঁড়ো 2 চামচ, গরম মশলা গুঁড়ো যে ছোট 5 টাকার প্যাকেট পাওয়া যায় সেটা পুরোটাই দিলাম, বিরিয়ানি মশলা দেব 2 চামচ। আমি যেমন মাপ বলছি ঠিক সেভাবেই করবেন। আর ভিনিগার দেব এখানে 3 চামচ। ভিনিগার দিলে মাটনটা সফট হয়, 3 চামচ দিলাম। সর্ষের তেল 2 থেকে 2.5 টেবিল চামচ দেব, সর্ষের তেলেই রান্না হবে। টমেটো 1.5খানা দিয়েছি মাঝারি সাইজের, পেঁয়াজ 4 থেকে 5টা বড় সাইজ দেব, কাঁচা পাকা লঙ্কা চিড়ে দিয়েছি 6-7টা, চিনি 2 চামচ। লঙ্কা কাঁচা লঙ্কা এবং গুঁড়ো লঙ্কা দুটোই দিতে হবে, তবে ঝালটা কতটা খাবেন সেই অনুযায়ী আপনারা কম বেশি করতে পারেন ঝালটা, কিন্তু দু রকম লঙ্কাই দিতে হবে। ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। বাবার কাছেই এরকম মাটন রান্না শেখা, মাটন বা চিকেন যেটাই আপনি রান্না করবেন না কেন, যদি এরকম মাখিয়ে রান্না করেন মশলা দিয়ে মাখিয়ে, তাহলে অবশ্যই চেপে চেপে মশলাগুলো মাটনের মধ্যে বা চিকেনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা খুব ভালো হয়। বাবা বলতেন যে খুব চেপে চেপে মশলা দিয়ে মাখালে মাংসটা, তাহলে মাংসের মধ্যে মশলাগুলো ভালো মতো করে ঢোকে। তো এইভাবেই চেপে চেপে হাত দিয়ে বেশ 2-3 মিনিট ধরে আমরা মাখিয়ে নেব। তারপর এটাকে রেস্টে রাখতে হবে অন্তত 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আমরা ঢাকা চাপা দিয়ে রাখছি 1-1.5 ঘন্টার জন্য, তাতে এটা খুব সফটও যেমন হবে আর তার সঙ্গে সঙ্গে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকবে। অন্যদিকে একটা কড়াই নিয়েছি, সর্ষের তেল নিচ্ছি প্রায় 1 টেবিল চামচ মতো, আর ডুমো করে কেটে রাখা আলুগুলো আমরা ভেজে নেব। মাটন বা চিকেন রান্নার ক্ষেত্রে ভাজা আলু দিয়ে করলে ভালো লাগে খেতে। নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব, অবশ্যই লালচে লালচে করে ভেজে নেব। আর আমি এক্ষেত্রে একটা কথা বলে দিই, এই মাটনটা আমরা প্রেশার কুকারে আজকে রান্না করছি না। প্রেশার কুকার ছাড়া কী করে খুব সফট করে রান্না করা যায় নর্মাল কড়াইতে বলুন বা ননস্টিক কড়াইতে, সবটাই আমি বলে দেবো। 2 রকম কড়াইয়ের ক্ষেত্রে কিভাবে তৈরি করবেন সেটা আমি বলে দেবো, অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন, লালচে লালচে করে ভেজে এবার তুলে নিয়েছি অন্য একটা পাত্রে। এবার একটা কড়াই নেব, কড়াইতে দিচ্ছি ঘি প্রায় 1 থেকে 2 চামচ, তার সঙ্গে দেব রসুন বাটা 1 চামচ। লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে 2-1 মিনিট আমরা নাড়াচাড়া করব, রসুনের কাঁচা গন্ধ চলে যাবে সেই পর্যন্ত রসুনটাকে একটু ভাজবো, বেশ সুন্দর গন্ধ বেরোবে। তারপর আমরা এই যে ম্যারিনেট করে রেখেছিলাম মাটনটা, সেই মাটনটা দিয়ে দেবো। দেখুন 1-1.5 ঘন্টা পরে আমি ফিরে এসেছি মাটনের কাছে। এই মাটনটা এবারে কড়াইতে দিয়ে দেব। একবার মাটন রান্না এভাবে করে দেখুন। আমরা কড়াইতে রান্না করছি কিন্তু ভীষণই সফট হবে, হাড় থেকে বেরিয়ে আসবে, হাড়ও আপনি চিবাতে পারবেন। কিভাবে সেটা অবশ্যই আমি বলে দিচ্ছি, পরপর দেখতে থাকুন। আচ্ছা, এই যে মাটনটা দেওয়া হয়ে গেল মশলা সমেত, এবার আমরা ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না দেখবেন
যে এর থেকে জল বেরোচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি পরপর, মাঝে মাঝে খুলে খুলে দেখব। দেখুন পেঁয়াজ টমেটো এগুলো গলে যাবে, মাংস থেকে জল বেরোবে, মানে মাংসে নুন দিয়েছিলাম, মশলা দিয়েছিলাম, মাংস থেকেও জল বেরোবে, পেঁয়াজগুলো গলেও জল বেরোবে এবং টমেটো থেকেও জল বেরোবে। সবটা দেখুন জলটা বেরিয়েছে। এই জলটাকে এবার শুকনো করতে হবে। পুরো পেঁয়াজ গলে যাবে, টমেটো গলে যাবে, তারপর এই জলটাকে আবার শুকনো করতে হবে, সেই পর্যন্ত রান্না করতে হবে এবং দেখতে হবে যে এইটা একদম কষানোটা যেন ভালো হয়। কী করে বুঝবেন সেটাও আমি বলে দিচ্ছি। আপাতত এটা কষানো হোক, আমরা আবারও ঢাকা চাপা দিয়ে এটা কষাতে থাকবো। এই জলটাকে আমরা টানবো, মানে শুকনো করব। অন্যদিকে একটা পাত্রে বেশ পরিমাণ মতো গরম জল, আমরা জল গরম করছি আর কি, যে পাত্রে মাটনটা মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রের মধ্যেই জল দিয়ে, মশলাটাও রইল সেই পাত্রটার মধ্যে জল দিয়ে জলটাকে ভালো করে গরম করতে হবে। দেখুন মাটনটা কষানো হয়ে গিয়েছে। যখন দেখবেন যে কালো কালো হয়ে গিয়েছে মাটনটা, তখন বুঝবেন যে মাটন কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। মাটনে আর কিন্তু কোনো জল নেই, একদম শুকনো হয়ে গিয়েছে, রঙটা চেঞ্জ হয়ে গেছে, কালচে কালচে হয়ে গেছে, সমস্ত মশলাগুলো একদম মাখো মাখো হয়ে গেছে। তখন বুঝবেন আপনাদের মাটন কষানো কমপ্লিট। ঠিক এই পর্যায়ে আপনাদেরকে জল দিতে হবে, তার আগে জল দিলে হবে না। তো এখন আমি ভাজা আলুটা দিয়ে দিচ্ছি প্রথমে, পরে জল দিচ্ছি। ভাজা আলু দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। যদি প্রেশার কুকারে করেন একটু বলে দিই, তাহলে এখন কিন্তু ভাজা আলু দেবো না। এখন কি করবেন, এই যে কালো কালো হয়ে গিয়েছিলো মাটনটা কষাতে কষাতে, তারপর গরম জল দিয়ে সিটি মারবেন 2টো, তারপর একটু পরে ভাজা আলু দিয়ে আবারও 2টো সিটি মেরে তারপর নামিয়ে নেবেন। ওটা প্রেশার কুকারের ক্ষেত্রে। আর এক্ষেত্রে কী করবেন, আমি এটা একসঙ্গে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। তারপর আমরা এটা কষানো হয়ে গেলে 2-1 মিনিট কষাবো, যাতে মশলাগুলো আলুর সঙ্গে মিশে যায়, মাংস আলু সবটাই যেন মশলার সঙ্গে মেশে, সেই পর্যন্ত কষানো হয়ে গেলে এবার আমরা জল দেব। জল দিয়ে আমি প্রথমে বলে দিচ্ছি ননস্টিকে কী করে করবেন। মানে ননস্টিকের এই কড়াইতে জল দিয়ে আপনি ঢাকা দেবেন। ঢাকা দেওয়ার পর দেখবেন ননস্টিকের কড়াইয়ের ঢাকনাতে একটা ছিদ্র থাকে। আর জলটা কতটা দেবো বলে দিচ্ছি, যতটা আপনি ঝোল খাবেন ততটা দেবেন। আমি মাংসগুলো ডুবে গেছে সেই পর্যন্তই জল দেব, বেশ পরিমাণ মতো। আমার ঝোল খেতে ভালো লাগে মাংসের, একটু ঘন ঝোল, তো সেই রকমই দিচ্ছি। আপনারা যেমন ঝোল খাবেন তেমনই দেবেন। এবার ঢাকা দিয়ে যেটা বলছিলাম, এই দেখুন এই ফুটো আছে যেটা ঢাকনাতে, সেটাতে কাগজ দিয়ে আটকে দেবেন। ব্যাস, এবার ধিমে আছে এটা অন্তত 25 থেকে 30 মিনিট রান্না করবেন, যতক্ষণ না মাংসটা সফট হচ্ছে। আপনি কেমন চাইছেন সেই মতো, যদি যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ এটা রান্না করবেন। আর শেষের দিকে ঢাকনা খুলে একটু ফুটিয়ে নেবেন। আর যদি নর্মাল কড়াই, যেটা অ্যালুমিনিয়ামের বা দস্তার যে কড়াইগুলো হয়, যেখানে আপনারা মাংস রান্না মানে সেখানে যদি রান্না করেন, তাহলে কি করবেন, গরম জল তো দেবেন কষানোর পরে, আলু দিয়েও দিয়ে দিতে পারেন বা আলুটা একটু পরে দেবেন। ঢাকা দেবেন কিভাবে, একটা স্টিলের একটা পাত্র দিয়ে কড়াইতে, অ্যালুমিনিয়ামের কড়াইতে ঢাকা দেবেন। তার উপরে নোড়া, যেটা শিল নোড়া হয় না, শিল নোড়াটা চাপা দিয়ে 1/2 ঘন্টা থেকে 40 মিনিট ধিমে আঁচে রান্না করতে দেবেন ওই অ্যালুমিনিয়ামের কড়াইতে। তারপরে মাংসটা দেখবেন কতটা সফট হয়ে গিয়েছে। আপনার প্রেশার কুকারে দেওয়ার দরকার নেই। প্রেশার কুকার ছাড়া এভাবে রান্না করলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। প্রেশার কুকারে অন্যরকম একটা টেস্ট হয়। যাই হোক, আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এরকম একটু ঝোল রেখেছি, আপনারা চাইলে আরও ঘন করতে পারেন। তখন আপনারা ওই ঢাকনা খুলে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। ভাতের সঙ্গে সার্ভ করতে আমার ভীষণ ভালো লাগে এই রেসিপি। রুটি পরোটার সঙ্গেও যায়, কিন্তু বাঙালি তো মাছে ভাতে বাঙালি, আমার তো ভীষণই ভালো লাগে। তো মাছে ভাতে, কিন্তু আজকে মাংসে ভাতে বাঙালি। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না। কিছু মশলা দিয়েছি যেটার জন্য অসাধারণ হয়েছে। আমি বলি কি কি, এই যে জয়িত্রী যেটা দিয়েছি, স্টার অ্যানিস যেটা দিয়েছি, এই দুটোর জন্য দুর্দান্ত হয়। বিরিয়ানি মশলাটাও পড়েছে। আরেকটা জিনিস আপনারা দিতে পারেন, জায়ফল। আমার কাছে সেই মুহূর্তে ছিল না। জায়ফল যদি একটা গোটা জায়ফল তার হাফটা একটু গুঁড়ো করে, মানে কখন দেবেন, কষানোর লাস্টের দিকে দিয়ে দেবেন। ব্যাস, তারপর দেখবেন রেস্টুরেন্টের মতোই একটা টেস্ট আপনি পাচ্ছেন। আজকে যে রান্নাটা হয়েছে পুরো আপনি খেলে বুঝতে পারবেন কতটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, কতটা টেস্টি হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিউলির হেসেল। আর শিউলিস মোটিভেশনাল হাব আমাদের আরও একটি চ্যানেল, দেখতে ভুলবেন না। শিউলির গান কবিতা আমার এবং আমার ছেলের গান কবিতা দিয়ে সাজানো চ্যানেল, আপনারা দেখেন আমি জানি। তো আজকের মতো বিদায় নেব। দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য চলে যাব। তবে তার আগে মনে করিয়ে দিই, আমাদের যে রেসিপিগুলো আছে, পিঠে রেসিপি আপনারা খুব ভালোবাসেন। অবশ্যই শিউলির হেসেল পিঠে রেসিপি বলে সার্চ করলে সব রেসিপিগুলো পেয়ে যাবেন, মানে পিঠে রেসিপি পেয়ে যাবেন। আরও এরকম রেসিপি তো থাকেই। অবশ্যই পিঠে রেসিপিগুলো দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে, সবার ভালো লাগছে, সেই জন্যই বললাম। নমস্কার।